করেন আমরা অর্ডার দিয়ে ফেলেছি গরু দুধের চা। আমার পেটে এমনিতে কিছু চলে না, আরো কুত্তার মতো খাওয়া শুরু করে ভাই, কুত্তার মতো খাওয়া শুরু করে। তোর গায়ে কত শক্তি। মামা ভাই গেলালু যে আমার বড় মামা হুট করে আয় পড়ছে। হুট করে দেখে আমি জানতাম যে আজকে আসবো, বাট সকাল বা দুপুরে ছোট একটা ইউটিউবারে ছোট্ট একটা রিভিউ, তো এমনি ভালো আছে, বাট দোকানে চাটু কান ঘুরে তার উপরে কেনা হয়েছে। মানে একটা আছে সারা মানে একটা বাইর করে লই যাই, এটা পড়ছি আমরা। তো বর্তমানে আছি শ্রীপুরে। শ্রীপুরে দেখতেছি ইফতার সেরে আমরা ইনশাল্লাহ যাব যদি আল্লাহ বাঁচায় রাখে। খাওয়ার পরে তো উঠতেই পারি না ভাই বিছনা থেকে, এখন আল্লাহ হয়ে জানে। যদি এখন সরাসরি আসিফের বাসায় যাবো, বাইরে হওয়ার কথা ছিল 7টা বাজে, অলমোস্ট এখন 7:30টার কাছে বাইরে গেছে। আর আমি ঘেমে গেছি, ভাই বোনের বাসায় ঘেমে গিয়ে রুমে ফ্যান ছিল না আপাতত, সেই রুমে ছিলাম, একটু বেশি ক্লান্ত হয়ে গেছি। তো একটু রেস্ট নিতেছি, রেস্ট নেওয়ার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমি অনেক ভালো আছি। তো গাইস, অনেকদিন পরে, অনেক মাস পরে আমি ব্লগে রানিং হইতেছি আস্তে আস্তে। তো আজকে সবাইকে জানাই রমাদান মোবারক, রমাদান কারিম। তো হয়তো অনেক দেরি হয়ে গেছে, বাট অনেকটা শুক্রবার চলে গেছে, আমি কখনো যাই নাই। টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্য বুঝে গেছেন আমি কোথায় কোথায় যাচ্ছি। তো আমি চাইছিলাম আগে যে একটু আমার একটা মানি ব্যাগ কিনতে চাইছিলাম, বাট আমার কাছে অত সময় নাই। যতটা লেট হয়েছে ওর লেগে আমি নামাজ শেষ হয়েছে, আমি লগে লগে এরকম কইছি যে চল তাড়াতাড়ি জামাইন থেকে, নাহলে আমি মানি ব্যাগটা কিনা ডাইরেক্ট যাইতাম। এখন সময় আছে কিনা আমি বলতে পারতেছি না, আমার এখন সময়ও নাই। এখন 3:30টার মতো বাজে, ঠিক আছে গাইস। তো এখন এরকম অবস্থায় দেখতেছেন রমজান মানে জুম্মার সময়। তো আমি পাঞ্জাবিটা পরি না, কারণ নামাজটা মিস গেছে। আসলে কিসের জন্য মিস গেছে আমি ডাইরেক্ট ওইখানে যেই বলি, কারণ বেশি সময় নাই, তাড়াতাড়ি ওখান থেকে ব্যাক করতে হইব। কারণ রোজা আছি আমরা দুইজনেই, বাসায় এসে ইফতার করতে হইব। আইফোন নাই, বাইক নাই, তাই ইফতারের দাওয়াত পাই না কোনো জায়গায়। তো এই পর্যন্তই, তো চলেন আগে বারোই করা যাই। তো গাইস, আমরা অবশেষে বাসে উঠে পড়লাম। এখন সরাসরি বারোই করা যেতে হইব, বেশি সময় নষ্ট না করি। তো তাড়াতাড়ি বারোই করা যেই দেখো হচ্ছে। তো গাইস, অবশেষে আমরা বানেঘরে এসে পড়ছি। মেইন পয়েন্টে যাই না, কিন্তু মেইন পয়েন্টের ওই সাইড থেকে আমরা ঘুরে আসলাম। এই যে সব রাস্তাঘাট আমরা এখান দিয়ে ঘুরতেছি, মানে এই জায়গায় বসে পড়ছি আপাতত। মানে রোজা রেখে আমরা হালকা পাতলা একটু ক্লান্ত হয়ে গেছি। ও আমার কইতাছে মানে বানেঘরে স্ট্যান্ডে নামছি, তারপর নাইমা একটু ওই দিকে গেছি, মানে যে পারে নামছি আমরা ওই পাশে নামছি না, ওই পাশে নামার পর ওই জায়গায় গেছি, ওই পাশে গেছি। ওই জায়গাতে আসার পরে মসজিদের অন থেকে নাকি মসজিদের একটু শরবতের দোকান যে গেছেন, ওই জায়গা থেকে আমার কইতাছে যে রোজা লেগে গেছে। তাহলে বিষয়টা কেমন লাগে দেখছেন। আর প্রায় এখন বাজে হচ্ছে, তো গাইস 4:10 বা 20-এর মতো বাজে। তো আমরা একটু প্লেসটা চেঞ্জ করলাম, কারণ ওই জায়গায় কিছু বড় ভাইরা গেছেন, তো আমাদের বললো তোমরা একটু পরে এসো। তো আমরা এই জায়গায় এসে বসলাম। এখন অন্তত হয়তো বুঝতে পারতেছেন যে আমরা বাড়িঘরে এসে পড়ছি। গাইস, এখানে এসে আমরা একটু বেশি ক্লান্ত হয়ে গেছি, তো একটু রেস্ট নিতেছি। রেস্ট নেওয়ার পর কিছুক্ষণ থাকবো, বেশিক্ষণ থাকবো না। তো ব্লগটা লং নাও হইতে পারে, তো বলা তো যায় না। তো গাইস, আমি আপাতত এই পর্যন্তই থাকি, কারণ পরে একটু পরে দেখা হচ্ছে। তো আপাতত বাই। তো গাইস, অবশেষে আমরা বারোঘড়াই থেকে বিদায় নেওয়ার সময় এসে পড়ছে। এখন 45 থেকে 50 বাজে, 4:45 থেকে 50। আমাদের ইফতার আগে বাসায় যেতে হইব, কারণ ইফতার আগে বাসায় না গেলে আব্বু ফোন দিব। আব্বু ফোন দিলে আবার ঝামেলা হইব, যে বাসায় যে আবার কবো যে কনে গেছিলে হ্যান তেন অনেক। আমি কই আসিনি যে কনে যাবো। আব্বা হয়তো জানে যে আমি এরিয়ার মধ্যেই আছি, বাট আমি এরিয়ার মধ্যে নাই। তো এই যে আমাদের অসহায়ের মতো বসে রয়েছে। তো কয় টাকা ভিক্ষা লাগবো? ওকে, টাকা এনে থাকতে হইবে, এনে ঠিক আছে, এনে থাকতে হইব। তো গাইস, এই পর্যন্তই ব্লগটা আমি এন্ড করতেছি না। ইফতারির পরে আবার দেখা হচ্ছে। ইফতারের পরে আমি এক জায়গায় যাবো, মানি ব্যাগ কিনতে, রাতের বেলায় যাবো। তো আমরা ইফতার সেরে আমরা ইনশাল্লাহ যাব যদি আল্লাহ বাঁচায় রাখে। খাওয়ার পরে তো উঠতেই পারি না ভাই বিছনা থেকে, এখন আল্লাহ হয়ে জানে। যদি আল্লাহ ভাগ্যে রাখে তাহলে ইনশাল্লাহ আমি আজকে মানি ব্যাগ কিনতে যাব। তো এই পর্যন্তই, এখন আমরা বারোই থেকে বিদায় নিতেছি। একদম দেখা হচ্ছে ইফতারের পর। বলে বদরবাসীর উপর যাইতে পারি ইনশাল্লাহ, তো দেখা যাক কি হয়। তো গাইস, অনেক ঝামেলার পর ইফতার শেষে বাসা থেকে বাইরে হইলাম। ইফতার করার পর কি করছি, তারপর আম্মু খিচুড়ি রাঁধছিল, আলাদা মুরগির মাংস রান্না করছিল, ওগুলা খাওয়া দাওয়া করলাম। ভাই রাস্তায় গর্ত আছে, তো এর জন্য আর কি আমার দেখে শুনে হাঁটা লাগতেছে। এখন এটা একটু দেখে শুনে দেখতে হইব। তো গাইস, আমি এখন সরাসরি আসিফের বাসায় যাব। বাইরে হওয়ার কথা ছিল 7টা বাজে, অলমোস্ট এখন 7:30টার কাছে
বাইজে গেছে আর আমি ঘামে গেছি। ভাইবেন না যে বাসায় ফ্যান, যে রুমে ফ্যান ছিল না আপাতত সেই রুমে ছিলাম। এখন আমি সরাসরি যাইতেছি আসিফের বাসায়। আসিফরে আগেই বলছিলাম যে আমি ইফতারের পর 7টা বাজে বের হব। তো গাইস আমি যাইতেছি আপাতত। তো আগে আসিফের বাসায় যে আমার দেখতে হইব যে আসিফ আছে নাকি। আমি আসিফরে বলে রাখছিলাম যে তুই বাসায় থাকিস। তো গাইস আগে চলেন, আগে ওর বাসায় যাই, দেখা হইলে ইনশাল্লাহ আমি যাবো, নাহলে আমার একা যাওয়া পসিবল না আমার প্রতি। মানে যে ভিড়, আমি ভিডিও নাও করতে পারি, যে ভিড় আমি সেই ভিডিও না করতে পারি, আমি চেষ্টা করবো। তো গাইস একটু দরকারের কারণে আবারও বাসায় আসা লাগছে, কারণ আমি এই বাসার মোড়ে যেখানে যাবো না, মোড়ে যাওয়ার পরে দেখি কি যে আমার বড় মামা হুট করে আয়া পড়ছে। হুট করে দেখে, আমি জানতাম যে আজকে আসবো, বাট সকাল বা দুপুরে আসার কথা ছিল, বাট রাত হয়ে গেছে। তো কিছু সমস্যার কারণে আসতে পারে না। এখন আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে ফিরছে। তো এখন বাসায় দিয়ে আসলাম। এখন আমার তাড়াতাড়ি যেতে হইব, একটু লেট হয়ে গেছে, তাড়াতাড়ি যেতে হইব। আসিফের লগে অনেকক্ষণ পরে দেখা হয়ে গেল। তো মার্কেটে পড়ছি আমরা। তো বর্তমানে আছি শ্রীপুরে। শ্রীপুরে দেখতেছি কোনো যেরকমটা খুঁজতেছি এরকমটা পাইতেছি না। তো দেখি চলেন আগে দেখি পাই নাকি। অবশেষে 4-5টা দোকান দেখানোর পরে মানিব্যাগটা পেলাম অবশেষে। না মানিব্যাগটা জোর। তো গাইস এখন শ্রীপুর থেকে বিদায় নিতেছি। যে মানে আমার সব থেকে বেশি হেল্প করছে মানিব্যাগ চয়েস করতে, আমার সবচেয়ে বেশি হেল্প করছে। তারপরেও 4-5টা দোকান ঘুরে তারপরে কিনা হয়েছে। মানিব্যাগটা দেখাচ্ছে, তারা মানিব্যাগটা বাইর করে লই গাইস। এই যে মানিব্যাগটা সর্বোচ্চ চয়েস করতে ওই হেল্প করছে আমারে। প্রথম দেখাইতে আমার অতটা ভালো লাগে নাই, যতটাও চয়েস করে দেখছে যে এটা তোর ভালো লাগবো, তো এটা দেখ। তারপরে আমি দেখলাম এটা সর্বোচ্চ ভালো আছে। তো তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার ভিতরে পট হালিম খেলাম। না নাম কি পট হালিম না? ঠিক আছে। তো আমরা একটু খাওয়া দাওয়া করলাম। পেট চলতেছে না ভাই, এখন আরেকটা কিছু খাওয়ার পেট চলতেছে না। তো এখন আমরা শ্রীপুর থেকে বিদায় নিতেছি। তো গাইস শ্রীপুর থেকে আসার পরে আমাদের এরিয়াতে একটা নতুন একটা ভালো একটা রেস্টুরেন্টের মতোই, এগুলোর যে নামের চা গুলা ভাই বেশি হাস্যকর ভাই। মালটা চা, সবচেয়ে বেশি মালটা চা, তারপর গরুর দুধের চা, পুরা রুটি, সবকিছু একদম এভরিথিং, মানে যা যা নাম দেখলাম ভাই, মানে খুবই হাস্যকর ভাই। মানে আমি কি করবো ভাই, সবচেয়ে বেশি হাস্যকর কোন চাটার নাম হচ্ছে জানেন? পুদিনা চা ভাই, সবচেয়ে বেশি হাস্যকর এই নামটা। আমরা অর্ডার দিয়ে ফেলেছি গরুর দুধের চা। আমার পেটে এমনিতে কিছু চলে না, আরো কুত্তার মতো খাওয়া শুরু করে ভাই, কুত্তার মতো খাওয়া শুরু করে। তারপরেও গাইস ভালো একটা রেস্টুরেন্ট দিছে, মানে সবকিছু মিলে জোস একদম ভাই, জোস। কেমন লাগতেছে? না ভালো লাগতেছে না, লাগতেছে নিজের এরিয়ার মধ্যে একটা ভালো একটা উদ্যোগ নিছে, এগুলো তোর ভালো লাগতেছে না কইলে তোকে এলাকাতে লাগতে বের হয়ে করে দেওয়া উচিত বেটা। ওই একটা লেসেল বাজাই এ মামা, সবকিছু তো জোস। যাই হোক, নিজের এরিয়ার মধ্যে এত কিছু দিছে, ভালো লাগে দেখতে। তো টিস্যুটা ফেলাই দিয়ে অনেকক্ষণ ধরে চালাইতেছি। তো চলেন আগে চাটা আসুক। তো গাইস অবশেষে চাটা অ্যাপ আছে, এখন চাটা চেক করুন। একটা চা নিলে হইতো না? দেখেন আবার চার মধ্যে মামা কাহিনী হয়েছে কি, অল্প একটু করে দিছে। কয় টাকা দেন? 20 টাকা না, 20 টাকার আর কতটুক দিব? তো সব কিছু মিলাই এভরিথিং সব কিছু জোস। এখন আমি একটু চেক করে দেখি মানে টেস্টটা কতটা বেটার। তো আমি লাস্টেই জানাই দিব, তো একটা রিভিউ জানাই দিব। তো আপাতত এই পর্যন্ত, আগে খেয়াল হই ভাই। এখানে রিভিউ দেওয়ার কিছুই নাই, মানে দোকানে 10 টাকা চার থেকে একটু আলাদা। তো এটাই ছোটোখাটো ছোট একটা ইউটিউবারের ছোট্ট একটা রিভিউ, এমনি ভালো আছে, বাট দোকানের চার থেকে একটু আলাদা। তো সব কিছু মিলা বেস্ট। তো গাইস এরিয়ার মধ্যে ঘুরতে আইছিলাম, তো বক্সিং দেখে আর বক্সিং মারতে মন ছিল। তো মার দেখি, মার দেখি তোর গায়ে কত শক্তি। কি মামা ভাই লালু, ইয়া আল্লাহ, 829 না
তোর কে শক্তি নাই মামা, তোক দিয়ে হইবো না, বুঝছস, তোক দিয়ে হইবো না, চল জায়গা এখান থেকে। তো গাইস অবশেষে আমি আমার বাসার এদিকে চলে আইছি। তো আপনারা লাস্টে দেখলেন যে আসিফ বক্সিং খেললো, বাট ও কিছু পারলো না, এমনি তোর গায়ে কোনো ওরকম শক্তিও নাই। বাট ওর লগে যদি আমি মারামারি লাগি আমি হারমো 100%, এটা আমি ভালোভাবে জানি। তো এটাই, ওর গায়ে শক্তি এমনিতে আছে, বাট ও যেটা উঠাইছে তার আমি এক কানে উঠাইতে পারবো না, আমি কখনো চান্সই নেই না ওরকম মারার। ঠিক আছে গাইস, এখন আমি আমার বাসার দিকে চলে যেতেছি। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। কোনো ভুলভ্রান্তি থাকলে মাফ করে দিবেন আমাকে। আমি ছোটোখাটো একজন ইউটিউবার, আমি চেষ্টা করতেছি অনেক উপরে যাওয়ার। তো গাইস আপনারা এভাবে যদি পাশে থাকেন তাহলে সব কিছুই সম্ভব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।